হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো চলে আসলাম আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি একটু অন্যরকম, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বাড়িতে বসেই খুব সহজে আপনারা হোমমেড হেয়ার অয়েল বানাতে পারবেন। আসলে এই তেলটা আমাদের চুলের জন্য অনেক উপকারী। তো আমি ফার্স্টেই দেখিয়ে দিব যে আমি আসলে কি উপকরণ ব্যবহার করছি। এই যে আমি এখানে কিছু অ্যালোভেরা কিউব করে কেটে নিয়েছি, আর এই যে বেশ এক বাটির মতো অ্যালোভেরা আমি এখানে জেলটা বের করে নিয়েছি। তো কেউ চাইলে কম বা বেশিও নিতে পারে। এখানে এই যে 2 থেকে 3টা জবা ফুলের পাপড়ি নিয়েছি। আসলে জবা ফুল তো আমাদের চুলের জন্য অনেক উপকারী। এখানে আমি জবা ফুলের কিছু পাতাও নিয়েছি, কারণ এগুলো সবই কিন্তু আমাদের চুলকে সিল্কি, শাইনি এবং চুল পড়া রোধ করতে সাহায্য করে। এখানে প্রায় আধা কাপের মতো মেথি নিয়েছি। এটা আমি 20 মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে নিয়েছি বেশ আধা মুঠের মতো একটু দূর্বা ঘাস। আর এই সব কিছুই কিন্তু আমাদের চুল পড়া রোধ করে এবং চুলকে সিল্কি করতে সাহায্য করে। তো এখানে এই যে 3 থেকে 4 চামচের মতো আমি কালো জিরা নিয়েছি। অনেকে কালো জিরার পরিবর্তে কালো জিরার তেলটাও ব্যবহার করতে পারেন। তো এখানে 1 মুঠের মতো নিয়েছি মেহেদি পাতা। আর মেহেদি পাতা তো আমাদের চুল পড়া রোধ করতে সাহায্য করে। 2টা পেঁয়াজ আমি এই যে এখানে পেস্ট করে নিয়েছি। আর পেঁয়াজ কিন্তু আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে। প্রায় 1 মুঠের মতো আমি এখানে তুলসী পাতা নিয়েছি। তো পাতার সাথে এই যে আমি কিছুটা ফুলও নিয়েছি। যেহেতু এটা হার্বাল হেয়ার অয়েল, তো এখানে সব পাতা, ফুল, ফল সবকিছুই ব্যবহার করা হয়। আর এই সব কিছুই কিন্তু আমাদের চুলকে সিল্কি, শাইনি করতে সাহায্য করে। আর বিশেষ করে চুল পড়া রোধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। আরও এখানে বেশ কিছুটা নিম পাতা নিয়েছি, আর নিয়েছি 1 বাটি পরিমাণ আমলকি। আমলকিটা আমি একটু এই যে ছেঁচে নিয়েছি, যাতে এটা তেলের মধ্যে জ্বালানোর সময় খুব সহজেই মিশে যেতে পারে। আর নিম পাতা কিন্তু আমাদের চুলের খুশকি দূর করতে সাহায্য করে। মাথার স্কিনের কোনো সমস্যা থাকলে সেটাও রিমুভ করে। আর আমলকি আমাদের চুলের যে কত উপকার করে সেটা তো আমরা সবাই জানি। তো এই উপকরণগুলো দিয়েই আমি এখন ঝটপট তেলটা তৈরি করে নিব। প্রথমে একটা ফ্রাই প্যানে আমি এই যে পরিমাণ মতো নারকেল তেল দিয়ে নিয়েছি। এখন আমি সব উপকরণগুলো একে একে তেলে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ এই যে তেলে মিশিয়ে নিয়েছি। এখন আমি খুবই অল্প আঁচে মানে আস্তে আস্তে এটাকে জাল দিতে থাকবো, না হলে দেখা যাবে যে পাতাগুলা পুড়ে যাবে আর তেলটা থেকেও একটা বাজে গন্ধ বের হবে। তো এখন এই যে আগে থেকে ভিজিয়ে রাখা সেই মেথি, এটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দিব। তো ভিজিয়ে রাখলে কি হয়, মেথিটা খুব সুন্দরভাবে তেলের সাথে মিশে যায়। তো এখন সবগুলো উপকরণ আমি এই যে আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, যাতে সব উপাদান থেকেই সুন্দর মতো রসটা বের হয়ে তেলের সাথে মিশে যেতে পারে। তো এখন আমি চুলার আঁচটা লো ফ্লেমেই রাখবো। তাড়াহুড়ো করলে এই তেলটা নষ্ট হয়ে যাবে। এটা খুবই আস্তে আস্তে এবং সময় নিয়ে বানাতে হবে। যেহেতু সব উপাদানই হার্বাল, তো এইগুলা থেকে রস বের হয়ে তেলের সাথে মিশতে কিছুটা সময় লাগবে। 15 মিনিট জাল দেওয়ার পরে আমার তেলের রংটা এই যে এখন এই পর্যায়ে এসেছে। তো এখনো কিন্তু পুরোপুরি তৈরি হয়নি, কেবল কিছুটা পাতা ভাজা ভাজা হয়েছে। তো আমি এখন সুন্দর করে সবকিছু আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, যাতে সব উপাদানই আরো ভালোভাবে মিশে যেতে পারে। তো আমি আসলে আরেকটু সময় নিয়ে এটাকে জাল দিব। তো প্রায় 20 মিনিট পর আমার তেলের কালারই যে কিছুটা চেঞ্জ হয়ে গেছে, দেখুন। মানে এটা কিন্তু আস্তে আস্তে আরেকটু কালো বর্ণ ধারণ করবে, কারণ সবগুলো উপাদান থেকে যখন রসটা তেলে মিশবে তখন এটা ন্যাচারালি কালারটা চেঞ্জ করবে।
তো সব পাতা যখন ভাজা হয়ে যাবে এই পাতাগুলা কিন্তু উপরের দিকে উঠে আসবে, মানে ভেসে থাকবে, তখন বোঝা যাবে যে তেলটা বানানো হয়ে গেছে। তো আমার তেলটা এখনো বানানো হয়নি, আর একটু সময় লাগবে। তো ফাইনালি আমার তেলটা দেখুন রেডি হয়ে গেছে। এই দেখুন সবগুলো উপকরণই তেলের উপরে ভেসে আছে এবং ভাজা ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি আরো 5 থেকে 7 মিনিটের মতো জাল দিয়ে নিব, কারণ যদি কোথাও বা কোনো উপাদানে পানি থাকে যাতে সেটা টেনে যেতে পারে, কারণ পানি থাকলে তেলটা কিন্তু বেশি দিন ভালো থাকে না। তো আমি এখন চুলা বন্ধ করে দিয়েছি, আর আমি এটাকে কিছুটা ঠান্ডা করে নিব। আর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি সুন্দর করে এটাকে ছেঁকে বোতলে ভরে নিব। এভাবে তেল বানিয়ে কিন্তু অনেক দিনই সংরক্ষণ করা যায়। তো আর যে উপাদানগুলো আমি ছেঁকে ফেলবো এগুলা কিন্তু আমি ফেলে দিব না, এগুলো পরবর্তীতে আমি একটা হেয়ার প্যাক বানিয়ে চুলেই লাগিয়ে ফেলবো। তো আমি এখন এই যে তেলটাকে ছেঁকে একটা বোতলে ঢেলে নিয়েছি, আর আপনাদের দেখানোর জন্য একটা আলাদা পাত্রেও রেখেছি। তো এভাবে তেল বানিয়ে আমি কিন্তু প্রায় 6 থেকে 7 মাস এই তেলটাকে ব্যবহার করতে পারি। তো এই যে বাটিতে ছেঁকে নিয়েছি, দেখুন কতটা স্বচ্ছ এবং পরিষ্কার হয়েছে তেলটা। তো এই তেলটা ব্যবহারে কিন্তু আমাদের চুল পড়া রোধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে, সেই সাথে চুলকে করে সিল্কি এবং শাইনিং। আসলে এই জন্যই আমি বাড়িতেই এই হোমমেড তেলটা বানাই এবং ইউজ করি। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, যদি আপনাদের একটু হলেও উপকারে আসে। তো যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় এবং চুলটা একটু রাফ, তারা একটা তুলার সাহায্যে এই তেলটা নিয়ে মাথার স্ক্যাল্পে সুন্দর করে মাসাজ করবেন, অন্তত সপ্তাহে 2 থেকে 3 বার। আশা করি অবশ্যই উপকার পাবেন। আর আমি অন্তত চেষ্টা করব সপ্তাহে একবার হলেও আপনাদের সাথে এই ধরনের বিউটি টিপস শেয়ার করার। তো আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।